কিন্তু যেই ওর নিজের জীবনটা নিজের মতন করে ভাবতে শুরু করেছে অমনি রাগে ক্ষোভে ফেটে পড়েছি আমরা। তো এটা স্বার্থপরতা নয় তো কি? কি যা তা বলছো বাবা তুমি? তো তুমি একটু শান্ত হও, এখন তুমি প্লিজ ঘরে যাও। না শুভ, এই কথাগুলো আজ আমায় বলতে দে। তোর মা দিদি বোনের সত্যিটা আজকে শোনাটা খুব দরকার। শোনো রীতা, তোমার গর্ভের সন্তান এই সংসারে আগুন লাগায়নি, বরং ওর জীবনে আগুন লাগিয়েছে এই সংসারের সবাই। একবার ভেবে দেখো তো, নিজের মেয়ের বিয়ের জন্য ওই ছেলেটার ইচ্ছে আছে কি নেই সে কথা একবারও না ভেবে শ্রীপর্ণার সঙ্গে তোমরা ওর বিয়ে ঠিক করেছিলে। নিজের বোনের মুখে হাসি ফোটাতে ও কিন্তু এই বিয়েতে রাজিও হয়েছিল, কিন্তু ভাগ্য ওকে এত বড় আত্মত্যাগ করতে দেয়নি। আমিও মেয়ের বাবা, আমার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কষ্ট আমারও হচ্ছে, কিন্তু আমার মেয়ের বিয়ের জন্য যদি আজকের আমার ছেলের জীবন বলি হতো, সেই কষ্টটা কিন্তু আমার আরো বেশি হতো রীতা। তাই আজ আমি তোমাদের সবার সামনে বলছি, আমার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী শুভ নয়। তাহলে কে দায়ী বাবা? না 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 না, তুমি কি তার মানে এই সবকিছুর জন্য তুমি আমাকে দায়ী করছো? আমি কুণালকে ভালোবেসেছি এটা ভুল ছিল, তুমি এটা বলছো? না, ভালোবাসা তো ভুল নয়, সে কথা তো আমি আগেও বলেছি। তোর ভালোবাসা যদি ভুল না হয়ে থাকে তাহলে শুভ আর শাওন মায়ের ভালোবাসাও তো ভুল নয়। আমি জানি শুভ, তোমার মনে আমার প্রতি কোনো ভালোবাসা নেই। একবার পিসিমণি আর মন্দারকে বাবার সামনে এক্সপোজ করতে পারলে এই সত্যিটা আমি ঠিক সবার সামনে আনবো। সত্যি কথা বলতে কি, সমস্ত দোষ ওই শ্রীপর্ণার মায়ের। তার শর্তেই এই বিয়েটা ভেঙেছে। ওই পরিবারের সবাই এই বিয়েটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। বিয়ে নিয়ে একটা চুক্তি করতে চেয়েছে। বিয়ের মতন এই পবিত্র বন্ধন নিয়ে এই স্বার্থের চুক্তি ঈশ্বরও মেনে নেয়নি। তাই বিয়েটা ভেঙেছে।